হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিজি স্টার। সো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো হুকের ঘরের পটি কিভাবে কাটিং করবেন, কিভাবে সেটিং করবেন এবং হুক যেটাতে লাগানো হয় সেই পটি দেবে আপনারা কিভাবে লাগাবেন, এ টু জেড দেখাবো। হুক এবং হুকের ঘরের পটি কাটিং প্লাস স্টিচিং এ টু জেড কিন্তু দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর প্রচুর টিপস তো আছেই। তো চলুন শুরু করি। তো দেখুন, এখানে কিন্তু আমি ব্লাউজটা রেডি করে নিয়েছি। এবার আমি এখানে হুক এবং হুকের ঘরের পটি কিন্তু বসাবো। তো সবার আগে কিন্তু আমাদের জানতে হবে কোন দিকে হুকের ঘরের পটি হয় আর কোন দিকে হুকের পটি হয়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জানার। তো দেখুন, ডান দিকে কিন্তু হবে আপনার হুকের পটি কিন্তু বসবে ডান দিক। আর বাঁদিক দেখতে পাচ্ছেন, বাঁদিক কিন্তু বসবে হুকের ঘর করার জন্য, সেই পটিটা কিন্তু বাঁদিকে বসবে। তাহলে কি বললাম, ডান দিক কিন্তু হুকের জন্য, হুকগুলো বসাবো, সেই পটি কিন্তু বসাবো। তো দেখুন, এবার আমি যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে মাপ, কতটা কি মাপ নেবেন। তো সবার প্রথমে দেখুন, এটা কিন্তু হুকের ঘর করার জন্য আমি কেটে নিয়েছি কাপড়টা। তো দেখুন, চওড়াই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে 3 ইঞ্চের 1 সুতো 2 সুতো বেশিও কিন্তু নিতে পারেন, কোনো কিন্তু অসুবিধা হবে না। আমি কিন্তু এখানে 2 সুতো বেশি নিয়েছি, কিন্তু 3 ইঞ্চি আপনারা নেবেন। দেখতে পাচ্ছেন, এরকম 3 ইঞ্চি কিন্তু চওড়াই পটি কাটবেন হুকের ঘরের জন্য। আর লম্বাটা আপনারা এভাবে কাটবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিঠটা খুবই ছোট, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই তো সামান্য, ঠিক আছে? এর জন্য আমি এটুকুনো কেটেছি। আপনাদের পিঠটা যত বড় হবে বা সামনে যখন আপনারা হুক লাগাবেন পিঠটা যত বড় হবে সেই অনুযায়ী তার থেকে 1 ইঞ্চি বেশি কাটবে। বা আপনারা অনেকটা লম্বা কেটে নিতে পারেন, যেটুকুন লাগবে লাগার পর সেলাই করে সেটুকুন কেটে বাদও দিয়ে দিতে পারেন, এভাবেও কিন্তু করতে পারেন। এই দেখুন, আমার যেমন ধরুন এখানে কিন্তু আমার এতটা লাগবে, মোড়ানোর জন্য এতটা, আমি কিন্তু আরও এক্সট্রা এতটা কিন্তু নিয়েছি, কারণ আমি সেলাই করবো। সেলাই করার পর যেটুকুন আমার এক্সট্রা থাকবে সেটুকুন কেটে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখুন, এটা কিন্তু হুকের ঘরের জন্য পটি 3 ইঞ্চি নিয়েছি আমি। আর এই দেখুন, এটা হচ্ছে হুকের জন্য কিন্তু আমি 1.5 ইঞ্চি নিয়েছি। 1.5 ইঞ্চি কিন্তু নিতে হবে। এখানে কিন্তু মেন কাপড় লাইনিং কিন্তু আমি অ্যাটাচ করে সেলাই করে নিয়েছি দুটোতেই। আপনাদের কাছে যদি পিসের কাপড় যদি কম পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার লাইনিং দিয়েও করতে পারেন। যদি কাপড় থাকে তাহলে লাইনিং কাপড় একসাথে এভাবে অ্যাটাচ করে নেবেন। এই দেখুন, আমি তো সেলাই করে নিয়েছি। তো চলুন এবার আমরা শুরু করি, কিভাবে লাগাবেন একটু দেখিয়ে দিই। এই দেখুন, সবার প্রথমে আমরা লাগাবো হুকের ঘরের জন্য যে পটিটা, সেই পটিটা। সেটা কি করব, এটা কিন্তু আমাদের সোজা দিক, দেখতে পাচ্ছেন ব্লাউজের সোজা দিক। আমরা কিন্তু সোজা দিকে লাগাবো না, লাগাবো হচ্ছে উল্টো দিকে। এই যে উল্টো করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন এই যে পটিটা, এখানে যেহেতু আমাদের নিচে যে পটি হয় হেম করার জন্য পটি বসাতে হবে, এর জন্য কিন্তু আমরা এখানে একটু কাপড় রাখবো না, পুরো সমান সমানে রাখতে হবে। এবার দেখুন, কাপড় লাগবে কিন্তু আমার এই এতটা, আর মোড়ানোর জন্য এতটা, আরো দেখতে পাচ্ছেন এতটা এক্সট্রা রয়েছে। এবার আমরা কি করবো, এটা কেটে বাদ দিয়ে দেবো, যেটা আমি আপনাদের বললাম যে আমরা সেলাই করার সময় কেটে কিন্তু বাদ দেবো, একটু বেশি কিন্তু ধরে নিতেই পারি। কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন, এখানটা কিন্তু আমাদের ভাঁজ দিতে হবে, যেহেতু আমাদের এখানে কিন্তু পটি বসানো হয়ে গেছে পিঠে। যদি পটি না বসান তাহলে কিন্তু এই ভাঁজটা আর দিতে হবে না, দেখুন। আর যদি পটি বসিয়ে ফেলেন তাহলে কিন্তু এই ভাঁজটা কিন্তু দিতে হবে। অনেকে আগে কিন্তু হুকের জায়গা করে নেয়, তারপরে কিন্তু এখানে পটিটা দেয়। আবার অনেকে কি করে, আগে কিন্তু এখানে পটি দিয়ে নেয়, তারপর কিন্তু হুকের ঘর করে। আমি কিন্তু এখানে আগে পটি বসিয়ে নিয়েছি গলায়, তারপরে কিন্তু হুকের ঘর করছি। এরকম ভাঁজ করে দিলাম, 2 ভাঁজ করে দিলাম এভাবে। চাপটা সেলাই দিয়ে দিলাম, চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার দেখুন, এটা এভাবে উল্টে দেবো, দিয়ে এর পর দিয়ে একটা কিন্তু চাপ সেলাই দেবো এভাবে। এটা নিয়েছি। এবার এটা কিন্তু এই পটিটাই সামনের দিকে চলে আসবে, দেখতে পাচ্ছেন? এখানেও কিন্তু এভাবে এক ভাঁজ দেবো, দিয়ে কিন্তু এরকম এক ভাঁজ দিলাম, দেখতে পাচ্ছেন? এই যে এর সমেত এক ভাঁজ। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন, এই সেলাইটাকে ঠিক ঢেকে দেবো কিন্তু এই কাপড় দিয়ে। এই সেলাইটাকে ঢেকে ঢেকে সেলাই হবে, এখান দিয়ে এই যে এখান দিয়ে সেলাই হয়, এখান দিয়ে এখানে বেরিয়ে যাবো কিন্তু। দেখুন আমি সেলাইটা করছি কিভাবে, একটু দেখুন। এইভাবে এসে এইভাবে কি এইভাবে,
এইভাবে এসে এইভাবে গিয়ে এখানে সেলাই করেছি। এবার দেখুন ঠিক এখান থেকে 2 সুতো গ্যাপিং করে আরেকটা কিন্তু সেলাই দেবো। এই যে সেলাইটা দেবো এর মাঝে কিন্তু আমাদের হুকের ঘরগুলো করতে হবে। এই দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হুকের ঘর কিন্তু হবে। এই যে দেখতে পাচ্ছেন মাত্র মানে 1 মিনিট কি 2 মিনিট লাগে হুকের ঘরটা করতে, এত সহজ আর এত তাড়াতাড়ি জিনিসটা হয়। তো দেখুন হুকের ঘর কিন্তু হয়ে গেছে। এবার হুক লাগানোর জন্য সেই পটিটা কিন্তু এবার আমরা বসাবো। এবার এটা দেখুন হুকের ঘর করার জন্য কিন্তু আমরা পেছনে এই যে পেছন পাটে কিন্তু পটিটা সেলাই করবো। এবার কিন্তু আমাদের ওপর পাটে সেলাই করতে হবে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন সামনের পাট, ব্লাউজের সামনের পাটে কিন্তু বসাতে হবে। এই যে মানে সোজা দিকে দেখুন ব্লাউজের সোজা দিকে, আর এটা কিন্তু উল্টো দিকে না সোজা দিকে কিন্তু বসাবো এইভাবে। আবার দেখুন আমাদের কিন্তু এতটা পর্যন্ত কাপড় লাগবে, আর এটা কিন্তু আমাদের মোড়ানোর জন্য, এতটা কিন্তু এক্সট্রাটা আমরা এইভাবে কেটে নেব। কেটে নিয়েছি। এবার ঠিক যেমন 1 ফোল্ড দেন আর 1 ফোল্ড দিয়ে দিলাম। এবার দেখুন একটা চাপ দেবো এইভাবে। এই চাপটা দিলে কি হয় পুরোটা উল্টোতে খুব সুবিধা হয়। এটা নিয়েছি, চাপটা দিয়ে নিয়েছি। এবার দেখুন এটাকে পুরো এইভাবে নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন সমান সমান রাখতে হবে কাপড়ের দিকে। এই নিয়ে এবার দেখুন এখানে কিন্তু হেম করতে হয়। অনেকে হেম করে, অনেকে কিন্তু সেলাই দেয়। আমি কিন্তু এখানে সেলাই দেবো। আপনারা চাইলে কিন্তু হেম করতেই পারেন, কোনো কিন্তু অসুবিধা হবে না। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম কিন্তু হেমই করার, কিন্তু আমি এখানে হেমটা দিই না। আমি কিন্তু সামনের পার্টে যখন হুক হয় ব্লাউজে তখন কিন্তু হেমটা দিই, পেছন পার্টে কিন্তু হেমটা আমি দিই না। পেছন পার্টে আমি সেলাইটাই দিই, কারণ এটা একটু পেছন পার্টে থাকে তো এর জন্য আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যেন না সেলাইটা দেওয়াই বেটার। আপনারা চাইলে কিন্তু হেম দিতেই পারেন, কোনো কিন্তু অসুবিধা হবে না। এরকম আমি এইভাবে সেলাই করে নেব। এটা এখানে একটু বেশি করে কিন্তু চাপটা আমি দিয়ে দিই। এই দেখুন হুকের ঘরটা দেখেছেন কত সুন্দর হয়েছে, কত তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন জিনিসটা ঠিক এটার পরে এরকম থাকবে, দেখতে পাচ্ছেন? এই যে জিনিসটা ঠিক এইরকম থাকবে। আর দেখতে পাচ্ছেন এই যে পিঠটা দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। এভাবে হুকের ঘর বা হুকের ঘরের পটি কিন্তু করলে ফিনিশিং খুব সুন্দর হয় এবং কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজেই হয়ে যায়। সো ভিউয়ার্স, আমি আপনাদের কাটিং প্লাস স্টিচিং A to Z দেখিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে লাইক করে আমার পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আর আপনারা যদি কোনো ধরনের ভিডিও দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি কিন্তু অবশ্যই দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।